হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের 3 নম্বর স্কুল রয়েছে 119 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে 1 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নের উত্তর দাও। একটা বলছে দুটি মৌলিক সংখ্যার বলছে গসাগু কত, উত্তর কিন্তু হবে 1। আর যদি বলে লসাগু কি লসাগু কত, দুটি মৌলিক সংখ্যা লসাগু, তাহলে হবে সংখ্যা দুটির গুণফল, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো ক্ষয়েরটা বলছে যে শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও। ভাজ্য ইজ ইকাল টু ড্যাশ গুণিত ড্যাশ প্লাস ভাগশেষ। তাহলে কি হবে, ভাজ্য সমান কি হবে, এটা ভাজক, আর এটা হচ্ছে কত, এটা কি হবে ভাগফল। তাহলে কি হবে, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। দেখে নাও, এটাকে বলা হয় ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এখানে হচ্ছে ভাগশেষ। তা এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ভাগফল, আর এটা ভাগশেষ। তাহলে এটা পাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এইটাকে এটা দিয়ে গুণ করে এটা যোগ করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। পরের অঙ্ক বলছে যে 9, 0, 1, 3 দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি লিখি। তাহলে কি কি হবে, বৃহত্তম সংখ্যা কি হবে দেখে নাও। বৃহত্তম সংখ্যা হবে 9, 3, 1, 0, আর ক্ষুদ্রতম হবে 1, 0, 3, 9। নেক্সট প্রশ্ন বলছে বলছে 24,312কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে আগে 2 বসাবে, কটা শূন্য ডান দিয়ে কটা ঘর আছে, 1, 2, 3, 4, 4টে শূন্য বসে গেল, প্লাস যোগ চিহ্ন 4 আর 4 বসাবে, আর এখানে 1, 2, 3, 3টে শূন্য যোগ 3, 2টো শূন্য যোগ 1, একটা শূন্য যোগ আর 2, শুধু 2 বসে গেল। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, 2 এর দাগের কয়েকটা রামবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, তার মাসিক আয় কত। তাহলে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, 7 মাসের খরচ, 1 মাসের খরচ সমান কত দেয়া আছে, 12,270 টাকা। 7 মাসের কত হবে, 7 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করে দেখে নাও গুণটা, 7 শূন্য শূন্য, 7 7 কোনো 50, 9 হাতে 4, 7 দুগুণ 14, 4 18, 8 হাতে 1, 7 দুগুণ 14, আর 1 15, 5 হাতে 1, 7 1 7 আর 1 8, 85,890 টাকা। এটা হলো 7 মাসের খরচ। এবারে 6 মাসের আয় সমান কত হবে, কারণ সমান দুটো, 85,890 টাকা। তাহলে 1 মাসের মানে 6 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ করবো, 6 1 6, 2 বিয়োগ করলে 2, আর 5 না বালাম 4 6 24, হাত একে এটা 1 না বালাম 8, আর 3 আর 3 6 18, এটা হচ্ছে তারপরে মিলে গেল, এটা 9 না বালাম 6 1 6, 3 5 6 30। তার উত্তর কত হবে, 14,315 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কয়েকটা বলছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কি। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাতে একটা অঙ্ক আসবে তোমাদের অবশ্যই। দুটি সংখ্যার গসাগু 5 বলেছে, লসাগু 60 বলেছে, একটি সংখ্যা এত হলে আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল ইজ ইকাল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে অপর সংখ্যাটি কি হবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা 5 গুণিত 60/15। 5 দিয়ে কাটলে 3 5 5 একে 5, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 কুড়ি 60, উত্তর হবে 20। উত্তর হবে 20 কিন্তু উত্তর। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলেছি, একের পিঠে 4টে শূন্য হবে, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9 হবে, বৃহত্তম মানে 4টে 9, আর বিয়োগফল করবো কি, দেখো এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 9,999, এটা বিয়োগ করে দেখবে কত হবে উত্তর, উত্তর হবে 1। তো এই ছিল তোমাদের যে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের 3 নম্বর স্কুল, তার সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।